বন্ধুরা, শাকিব খানের তাণ্ডবের যে ফোরকাস্ট এসেছিল, সেই ফোরকাস্টকে, সেই টিজারকে টেক্কা দেওয়ার মতো আরেকটা টিজার আমরা পেয়ে গেছি। আর ঈদুল আজহায় যে মুক্তি পাবে তাণ্ডব, এই তাণ্ডব সিনেমাকেও টেক্কা দেওয়ার মতো একটা সিনেমা আমরা পেয়ে গিয়েছি। মানুষ মরে না। আর সেই সিনেমার টিজার গতকালকে ড্রপ করা হয়েছে, আর আজকে আমরা সেই টিজার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলেন আজকের আলোচনা শুরু করা যাক। আজকের সমালোচনা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া। তো বন্ধুরা, আমরা টিজারের শুরুতেই দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদেরকে এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, মেরে দেওয়া হয়। এবং সেই মেরে দেওয়ার কারণটা পুলিশ ফোর্স বা বিভিন্ন যারা এইসব নিয়ে কাজ করে তারা খুঁজে বার করতে চাচ্ছে যে আসলে এটা কে করতেছে। আর তাদের মনে একটা প্রশ্ন, সংশয়, যে এইটা কি সেই ডন মাস্তান ইউসুফ করতেছে? ইউসুফ কি আবার কামব্যাক করলো? সবাই ভাবছে এক সময়ের ত্রাস ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। একজন গ্যাংস্টারের বিল্ড আপ প্রথমেই টিজারে দেখিয়ে দেওয়া হয়। আর এই ইউসুফটা হচ্ছেন আমাদের শরীফুল ইসলাম রাজ। আর এরপরই বন্ধুরা, শরীফুল ইসলাম রাজের কিছু ব্লার দৃশ্য দেখানো হয়। আর এরপরই শরীফুল ইসলাম রাজকে ব্রুটালভাবে টিজারে এন্ট্রি করানো হয়। মেইন যিনি হিরো থাকবেন তিনি খুবই ডেঞ্জারাস লেভেলের একজন মার্ডারার, একজন সন্ত্রাসী, একজন খলনায়ক। আজব ক্যারেক্টার করা, যেটা বন্ধুরা সিনেমার কনসেপ্টটাকে পুরোপুরি একটা আলাদা একটা কনসেপ্ট এবং খুবই আগ্রহী, মানে দর্শকদেরকে আগ্রহী করে তুলে সিনেমাটা দেখার জন্য। খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। আর বন্ধুরা, এরপরে আমরা একটা সিন দেখতে পাই যেখানে অনেকজন মানুষ, মানে পুরো একটা গ্যাং, অনেক বড় একটা গ্যাং, যেখানে শরীফুল ইসলাম রাজের সাথে থাকে। আর এই সিনটা আমার কাছে খুবই অত্যধিক ভালো লেগেছে, তাই এই সিনটাকে চুম্বেশ্বরী সিন আমি বলবো। কারণ ভাই এইরকম সিন কিন্তু তাণ্ডবে মিসিং ছিল। এরপর বন্ধুরা র্যান্ডমলি কয়েকটা সিন দেখানো হয়, কয়েকটা শর্ট দেখানো হয়, যেখানে আসলে ইউসুফ নামের যে ক্যারেক্টার, শরীফুল ইসলাম রাজের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকেই গ্লোরিফাই করা হচ্ছে এবং ওনাকে দেখানো হচ্ছে যে উনি একাই অনেকজনকে মেরে দিচ্ছেন। ভাই দা মুখে নিচ্ছেন, নিয়ে সোয়াগের মতো একটা সোয়াগশালী একটা সিন দেখাচ্ছেন, বিভিন্ন লোকদের সাথে ফাইট করতেছেন, তার একটা পুরো গ্যাং নিয়ে আছেন এবং সেই গ্যাং নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করতেছেন, নায়িকার সাথে রোমান্স করার চেষ্টা করতেছেন এবং সেই সাথে ফাইটও করতেছেন। এইসব র্যান্ডম কিছু শর্ট দেখানো হয়। তবে বন্ধুরা, এই সিনেমায় সবচেয়ে মিসিং যেটা আছে সেটা হচ্ছে একটা কেচি ডায়লগ, যে ডায়লগ দিয়ে শাকিব খান আমরা দেখেছিলাম বরবাদ সিনেমায়, ওই জিল্লু মাল দে বলে হইচই ফেলে দিয়েছিলেন। তাণ্ডবেও প্রথমে কিছু ডায়লগ আছে, যেমন 10 নম্বর সতর্ক মহাবিপদ সংকেত। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মানে মাসি কিছু ডায়লগ আছে, কিন্তু এই টিজারে এই ডায়লগটাই মিসিং ছিল। আমি মানুষ মারি, মানুষ মরে না। আর বন্ধুরা, লাস্ট সিনে আমাদের মুশাররফ করিমের এন্ট্রিটা, ভাই পুরা লুকটা যে দেখানো হয়েছে, বেটার লম্বা দাড়ি, এইদিকে আবার দাড়ি নেই, সাদা দাড়ি, সাথে বন্দুক, জাস্ট একটা ছাপ ফেলে দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন এই সিনেমা কি পারবে শাকিবের তাণ্ডবের সাথে টক্কর দিতে। আশা রাখবো এটাই হচ্ছে বাংলা সিনেমার ভালো দিক। ভাই বাংলা সিনেমার সোনালি দিন হয়তো বা ফিরে আসতেছে।